This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকা ফেললেই অবাধে অনুপ্রবেশ, দালালদের হাত ধরে অনুপ্রবেশ আমাদের এই বঙ্গে, মানে আমাদের এই দেশে। মাত্র ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা ফেললেই সীমান্ত পারে আপনি চলে আসতে পারবেন এই দেশে। এসআইআর আবহে চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, যারা এই মুহূর্তে অনুপ্রবেশকারীরা যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, পুশব্যাক প্রক্রিয়া চলছে, সেখানে দালালদের রমরমা, অথচ প্রশাসন জানে না। বাংলাদেশ বাগড়া জেলা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এটা কলকাতায় থাকতাম। আর চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে, এসআইআর চালু হয়েছে। কিসের ভয় এত? আমরা বাংলাদেশি, কোনো ডকুমেন্টস নেই আমার এই জায়গার। আমার বাংলা এখানে এসেছিলেন কিভাবে? পালাইয়ে আইছি। দালাল ধরে? না, তা কিভাবে এসেছিলেন? ও লোক আইতে আছে, লোকের পিস ধরে চলে আইছি। কত টাকা খরচ হয়েছিল আসতে? আসতে কত ৫,০০০ টাকা খরচ হয়েছে আমার। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে, সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এইসব মহিলাদের, যারা বাংলাদেশ থেকে, বার্মা থেকে যারা এসেছেন। আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যোজনার বাড়িও পেয়েছে, রেশন পেয়েছে, ভোটাধিকার পেয়ে গেছে। সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে 10 কোটি মানুষের কাছে। আজকে যারা যারা পালিয়ে যাচ্ছে, বলছে সেক্টর 5-এ আমি মেড সার্ভেন্টের কাজ করতাম, বাড়ি বাড়ি কাজ করতাম, আমি এখানে 9 বছর ধরে রয়েছি। 9 বছর ধরে কোন সরকার আছে? মমতা ব্যানার্জি, আপনার সরকার। আবারও বিএলও অসুস্থ রায়গঞ্জে অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও, ভর্তি হাসপাতালে। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরে অসুস্থ বলে দাবি করেছে পরিবার। রায়গঞ্জ দক্ষিণ চক্রের গোয়ালদহ এপি স্কুলের শিক্ষক কৃষ্ণপদ সরকার, কসবা মাহাশো এলাকার 206 নম্বর বুথের বিএলও তিনি। গতকাল রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি, রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। বিএলওর ডিউটি করে সারাদিন সারা রাত শেষ করতে পারে না, প্রচন্ড চাপ। এই চাপের জন্য অসুস্থ হয়ে পড়ে গেছিল তার হেমদাবাদে। তারপরে মানে জুয়েলারি দোকানে এক ভাস্তা হয়, সে নিয়ে গেছিল হাসপাতালে, ওইখান থেকে রিফার করে এখানে পাঠিয়েছে। দিনে রাত্রে 24 ঘন্টা করতে গেলে রাত 2-3টা অবধি করতে হতো। আমাদের গ্রামে কসবা মহাশয়। সারাদিন পরিশ্রম, মানে সবসময়ের জন্য মানে টেনশনে থাকতে হয়, মানে সবসময়ের জন্য টেনশন। এই কাগজগুলো ঠিক করে দেওয়া হলো কিনা, এইসবের টেনশনে দিন দিয়ে রাত দিয়ে সবসময় করতে হয় কাজ। ভাইরাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি বিএলও তপতি বিশ্বাসের এই খবর সামনে আসতে জানাজানি হতেই তার কাছ থেকে, অর্থাৎ বিএলওর কাছ থেকে তাকে অব্যাহতি দিলেন এসডিও। তিনি নিজে গিয়েছিলেন হাসপাতালে এবং পরিবারের পাশে থাকা সব রকম সাহায্য করার আশ্বাস তিনি দিয়েছেন। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ হয়েছেন এবং গতকালই এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই মহিলা বিএলও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে তার। বিএলওর যে স্বামী প্রবীর বিশ্বাস, তিনি অভিযোগ করেন যে এসআইআর এর ফর্ম বিলি করা, জমা নেওয়া, তার তথ্য অ্যাপে আপলোড করার কাজের চাপ তপতি বিশ্বাস নিতে পারছিলেন না, নাজেহাল হয়ে পড়েছিলেন গত কয়েকদিনে। অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের। তখন বলার পরে বলছি যে না, করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না। এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা, প্রত্যেক কাজের চাপ থেকে একদম এত চাপ এবং টেনশন। সবচেয়ে বড় কথা যে স্ক্যান করতে গেলে এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটাও না হলেও টেনশনে পড়ে যাচ্ছে। এখন কনসিয়াস আছেন, আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস, এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। মানসিক চাপের জন্য ডিরেক্টলি হয় না, আনকন্ট্রোল হাই প্রেশার আর হাই সুগার বহুদিন থাকলে সেরিব্রাল স্ট্রোক একটা ইভেন্ট হতেই পারে। এসডিও সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো রকম যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য যদি কোনো কিছু প্রবলেম হয় তো ওনাদের যে সুপারভাইজার আছে তার থ্রু দিয়ে এসডিও সাহেবকে জানাতে। ওনার সাথে পার্সোনালি কথা বললাম, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অবভিয়াসলি উনি সেই জায়গাটা দেখে নেবেন। যদি ফার্দার কোনো নিউরো বা অন্য সেগমেন্টে দেখানোর ব্যাপার থাকে বাকিটা ওনারা দেখে নেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। আর ওনাকে কাজ থেকে বিরতি দিয়েছেন আপাতত, মানে বিএলওর কাছ থেকে, যতদিন না শরীর ঠিক হচ্ছে এখন রেস্ট নেওয়ার জন্য।
আপনারা শুনলেন সেই খবর, আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তপতি বিশ্বাস, যিনি গতকাল এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে যিনি অসুস্থ হয়ে পড়েন, যার সেরিব্রাল স্ট্রোক হয় বলে চিকিৎসকরা জানাচ্ছেন, তাকেই বিএলও দায়িত্ব থেকে বিএলওর কাছ থেকে অব্যাহতি দিলেন এসডিও আজ তিনি নিজে যান হসপিটালে তপতি বিশ্বাসকে দেখতে এবং তারপর তার পরিবারেরও পাশে থাকার আশ্বাস দেন। আর এদিকে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই আপনাদের। রাজ্য সেটা বলবে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা করবে। কারণ যখন ট্রেনিংটা দেওয়া হয়েছিল তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল ডাটা এন্ট্রি কারা করবে, কাদের দায়িত্ব, সবই তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন দায়িত্ব আমার না তার না ওর, এই করে করে একে অপরের কাছ থেকে দূরে থাকতে চাইছে। কারণ এখানে সরকারি দলের চাপ আছে একটা, সিধা লাইনে চলো, আমরা যা বলো তাই করতে হবে। আরেকদিকে নির্বাচন কমিশন তাদের একটা কড়া নির্দেশ আছে যে ঠিক মতো কাজ না করতে হলে তার জেল হতে পারে, তার চাকরি যেতে পারে। যেমন বিহারের উদাহরণ দেয় তারা। স্বাভাবিকভাবেই যারা বিএলও তারা উভয় সংকটে পড়েছে। বিএলওদের একটা যে সাপোর্ট সিস্টেম হওয়া দরকার ছিল, সেটাই রাজ্য সরকার মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধ করতে গিয়ে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে। ইলেকশন কমিশন হাজার ডেটা এন্ট্রি অপারেটর যাতে বিএলওদের উপর চাপ না আসে, যাতে তাদেরকে এন্ট্রি না করতে হয়, তাদের কাজটাকে যাতে ডিসেন্ট্রালাইজ করা যায়, তার জন্য অ্যাপ্লাই করেছিল, বলা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধ করছেন এবং জনসাধারণ বিএলওদের অসুবিধা করছেন। আজকে যে ফাইল পাশ করে দেওয়া উচিত ছিল সেটাকে সাইড করে রাখা হয়েছে। সুতরাং আজকে বিএলওরা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তার দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে।